তো গাইস এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেটের মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, এরপর রসুন বাটা নিয়েছে আম্মু, এরপরে মসুর ডাল নিয়েছে, এরপরে একটি প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে একটি খাঁচির মধ্যে দেখতেই পাচ্ছেন কলমি শাক নিয়েছে আম্মু, এরপরে দেখতেই পাচ্ছেন একটি বাটির মধ্যে আম্মু দেশি চিংড়ি মাছ নিয়েছে, এরপরে একটি পাতিলের মধ্যে কিছু পরিমাণ তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছে, এরপরে দেশি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছে পাতিলের মধ্যে। তো গাইস এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং রসুন বাটা দিয়ে দিয়েছে। এখন ভালো করে সমস্ত মশলাকে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আম্মু এখানে এক পাতিল পানি দিয়েছে, এরপরে মসুর ডালগুলোকে দিয়ে দিয়েছে। এখন সমস্ত মশলা এবং মসুর ডাল এবং পানি ভালো করে উতরিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আম্মু কলমি শাকগুলোকে একের পর এক ক্রমান্বয়ে সুন্দর করে হাত দিয়ে দিয়ে দিচ্ছে। এখন কলমি শাকগুলোকে ভালো করে মসুর ডাল বিভিন্ন মশলার সাথে ভালো করে খুন্তি দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এখন এই কলমি শাকগুলোকে ভালো করে কষাবে 15 থেকে 20 মিনিট যাবত ধরে। দেখতেই পাচ্ছেন প্রায় কলমি শাক রান্না করা অনেকটা হয়ে এসেছে। এখন ফাইনালি আমাদের কলমি শাক রান্না করা ডান। এখন আমরা এগুলো খাবো।